হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে তোমাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো প্রায় সব কম্পিটিটিভ এক্সামে পড়ে থাকে। ক্লাসটি তাহলে একবার অবশ্যই দেখে নিও। প্রথমের অঙ্ক দেখো, একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে একটি চৌবাচ্চা আছে, তাতে দুটি নল আছে। প্রথম নলটি যদি খুলে দেয় তাহলে চৌবাচ্চাটি 9 ঘন্টায় পূর্ণ হয়, এবং প্রথম নলটি বন্ধ করে যদি দ্বিতীয় নলটি খোলে তাহলে চৌবাচ্চাটি 12 ঘন্টায় পূর্ণ হয়। এবার কি বলছে, যদি নল দুটিকে একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে চলো আমরা প্রথমে বেসিক নিয়ম জানব, তারপরে শর্ট নিয়ম জানব। তাহলে প্রথম নলটি আমরা কি করব, সমস্ত জল সমান ধরে নিব এক অংশ, যে চৌবাচ্চাটিতে জল ধরে এক অংশ। তাহলে প্রথম নলটি কি না, প্রথম নলটি 9 ঘন্টায় পূর্ণ করে এক অংশ, আর 1 ঘন্টায় পূর্ণ করে 1/9 অংশ। আবার দ্বিতীয় নলটি এটা হচ্ছে বেসিক নিয়ম। দ্বিতীয় নলটি 12 ঘন্টায় পূর্ণ করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করে 1/12 অংশ। তাহলে প্রথম এবং দ্বিতীয় দুটি নল মিলে 1 ঘন্টায় পূর্ণ করে 1/9 যুক্ত 1/12। লসাগু হবে 12 আর 9, লসাগু হবে 36। 9 কত 36, 9 4 36, 4 1 4। 12 কত 36, 3 36, 3 1 3, তাহলে 7 36। তাহলে 1 ঘন্টায় কাজ করছে 7 36 অংশ। 7 36 অংশ। তাহলে এবার আমরা উল্টিয়ে লিখব যে 7 36 অংশ কাজ করে 1 ঘন্টাতে দুটি নল। আবার তাহলে মোট কাজ কত না, মোট কাজ হচ্ছে 1 অংশ। তাহলে 1 অংশ কাজটা আমাদের কতক্ষণে করবে? 1 অংশ কাজটা করবে 1/7 36 ঘন্টাতে। তার মানে কততে হবে? এটা ভাগ চিহ্ন আছে, ভাগটা গুণিত হয়ে যাবে। তাহলে 1 গুণিত 36/7 সমান সমান হচ্ছে কত না 5 পূর্ণ 1/7 ঘন্টা। আমাদের উত্তর হচ্ছে 5 পূর্ণ 1/7 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে এবার আমরা শর্ট ট্রিক্সটি জেনে নেব। শর্ট ট্রিক্সটি কেমন না, প্রথম নলটি 9 ঘন্টা পূর্ণ করছে, আর দ্বিতীয় নলটি পূর্ণ করছে 12 ঘন্টায়। তাহলে কি করব, আমরা মোট কাজ বের করব, মোট জল কীভাবে বের করব না, এই দুটি সংখ্যার লসাগু করব। তাহলে 12 আর 9 লসাগু কত 36, 12 আর 9 লসাগু হচ্ছে 36। তাহলে আমাদের চৌবাচ্চাটিতে মোট জল ধরে 36 লিটার। তাহলে 9 ঘন্টায় প্রথম নলটি 9 ঘন্টায় পূর্ণ করছে 36 লিটার, দ্বিতীয় নলটি 12 ঘন্টায় পূর্ণ করছে 36 লিটার।
তাহলে প্রথম নলটি 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে? এখানে 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে? তাহলে 36কে 9 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে প্রথম নলটি 1 ঘন্টায় পূর্ণ করবে 4 লিটার, আর দ্বিতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করবে 12 3 36 3 লিটার। তাহলে দুটি নল 1 ঘন্টায় পূর্ণ করবে, 4 আর 3 যোগ করে দেবো, 4 আর 3 যোগ করলে হয় 7 লিটার। 7 লিটার পূর্ণ করছে। এবার আমরা উল্টিয়ে লিখব যে 7 লিটার পূর্ণ করে 1 ঘন্টায়, আর আমাদের টোটাল কত জল পূর্ণ করতে হবে? না 36 লিটার। তাহলে 36 লিটার জল কতক্ষণে পূর্ণ করবে? তাহলে 7 লিটার জল পূর্ণ করছে 1 ঘন্টাতে, আর 1 লিটার জল পূর্ণ করছে 1/7 ঘন্টায়। তাহলে 7 লিটার জল পূর্ণ করছে 1 ঘন্টায়, 1 লিটার জল পূর্ণ করছে 1/7 ঘন্টায়, আর 36 লিটার জল পূর্ণ করবে 1/7 গুণিত 36 সমান 36/7। তাহলে হবে 5 পূর্ণ 1/7 ঘন্টা। এটা হচ্ছে শর্ট নিয়ম। আমরা কি করলাম? প্রথমে লসাগু করে আমরা মোট জল বের করে নিলাম, তারপরে 1 ঘন্টায় জল বের করলাম, যে দুটি নল 1 ঘন্টায় কতটা পূর্ণ করছে সেটি বের করলাম, তারপরে মোট টোটাল জলটা বের করতে কত টাইম লাগছে সেই সময়টা বের করে দিলাম। তাহলে উত্তর হচ্ছে 5 পূর্ণ 1/7 ঘন্টা। উত্তর কত হলো? উত্তর হচ্ছে এ 5 পূর্ণ 1/7 ঘন্টা। তারপর দ্বিতীয় নাম্বার অঙ্ক দেখব। 50 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট পরিমাণের 25% হবে? 10 গ্রাম মিশ্রিত করলে, না 30 গ্রাম মিশ্রিত করলে, না 40 গ্রাম মিশ্রিত করলে, না 45 গ্রাম মিশ্রিত করলে? তাহলে 150 গ্রাম চিনির একটি দ্রবণ আছে, তাতে চিনি আছে 20%। 20% বলতে যদি চিনির দ্রবণটি 100 গ্রাম থাকতো তাহলে চিনি থাকতো 20 গ্রাম। অর্থাৎ এখানে কত আছে? না 150 গ্রাম চিনি আছে, তার 20% চিনি আছে। তারপর কি করতে হবে? আমাদের দ্রবণে কিছুটা পরিমাণ চিনি মিশ্রিত করতে হবে। চিনিতে মিশ্রিত করার পর দ্রবণটাও বাড়বে, আবার চিনির পরিমাণটাও বাড়বে। তাহলে চিনির পরিমাণটা আমরা ধরে নেব, যে ধরি x গ্রাম চিনি মিশ্রিত করা হলো। তাহলে মোট তখন ওই আমাদের যে চিনিটি মিশ্রিত করলাম এবং এই 20% টোটাল যোগ করলে কি হবে? না মোট মিশ্রণের 25% চিনিটা হবে। চলো তাহলে অঙ্কটা দেখে নিই। তাহলে আমরা প্রথমে 150 গ্রাম চিনির 20% কত গ্রাম চিনি দেখে নেব। তাহলে 150 গুণিত 20/100, 0 0 কাটলো, এই 0 এই 0 কাটলো, তাহলে 15 দুগুণে হচ্ছে 30 গ্রাম। তাহলে আমাদের 150 গ্রাম চিনির দ্রবণে চিনি আছে 30 গ্রাম। আবার কি বলেছে যে কতটা পরিমাণ চিনি মেশাবো? তাহলে ধরে নিচ্ছি, ধরি x গ্রাম চিনি মেশানো হলো। x গ্রাম চিনি মেশানো হলো। তাহলে কি হবে? চিনির পরিমাণ কত হবে? না 30 প্লাস x, এটি হবে এত গ্রাম চিনি, আর সেটি মোট মিশ্রণের 25% হবে। তাহলে এখন মোট দ্রবণ কত হলো? না আগে ছিল 150 গ্রাম ছিল, এখন আবার x গ্রাম মেশানো হলো। তাহলে মোট দ্রবণ হলো, এটা হচ্ছে মোট দ্রবণ, এত গ্রাম মোট দ্রবণ।
মোট দ্রবণ হলো 150 প্লাস x গ্রাম, আর মোট চিনি হলো 30 প্লাস x গ্রাম। তাহলে কি বলেছে, এই চিনির পরিমাণটা এই মোট দ্রবণের 25% হবে। তাহলে কি হবে, শর্তে 150 প্লাস এক্স ইন্টু 25% সমান সমান কী হবে না 30 প্লাস এক্স হবে। তাহলে এটার 25% কত হবে, 150 ইন্টু এক্স। আমরা 25% মানে জানি, 25% মানে কত, 1/4 সমান হচ্ছে 30 প্লাস এক্স। তাহলে 1/4 দিয়ে দুটোকেই গুণ করব, 1/4 দিয়ে গুণ করলে প্রথমেরটা কত হবে না 150 গুণিত 1/4 যুক্ত এক্স ইন্টু 1/4 সমান 30 প্লাস এক্স। দু দুগুণে 4, 2 7 14, 2 5 10। তাহলে 75কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 75/2 থেকে যাক, 75/2 যুক্ত x/4 সমান 30 প্লাস এক্স। তাহলে এক্সটা এদিকে নিয়ে আসবো, সংখ্যাটা এদিকে নিয়ে যাব। তাহলে এক্স প্লাস x/4, এদিকে প্লাস আছে, এদিকে নিয়ে এলে মাইনাস হবে, সমান 30 মাইনাস 75/2। তাহলে এটি লসাগু কত হবে, 4, 4 একে 4, x একে x, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 4 4, 4 একে 4, 4x। এখানে লসাগু হবে 2, 30 দুগুণে হবে 60 মাইনাস 75। বা এখানে হচ্ছে মাইনাস 3x/4, এখানে হচ্ছে মাইনাস 15/2। তাহলে এবারে মাইনাস মাইনাসে কেটে দেবো আগে, এবারে বজ্রগুণ করবো, 3 দুগুণে 6, 6x সমান হচ্ছে 60, x সমান হচ্ছে 60/6, সমান হচ্ছে 10। তাহলে আমাদের উত্তর হচ্ছে 10 গ্রাম। 10 গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট পরিমাণের 25% হবে। তাহলে এটির আমাদের উত্তর হবে এ, 10 গ্রাম। চলো তারপরের অঙ্ক দেখে নিই। একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এটি মুখে মুখেও করা যেতে পারে। প্রথমে আমাদের 175কে আগে 25 দিয়ে ভাগ করে দেখে নিতে হবে ভাগ করা যাচ্ছে কিনা। 175 কিন্তু 25 দ্বারা বিভাজ্য, 125 কিন্তু 50 দ্বারা বিভাজ্য, 25 দ্বারা বিভাজ্য, 175 25 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের কি করতে হবে, ভাগশেষটাকে 25 দিয়ে ভাগ করে দেখতে হবে। তাহলে 132কে যদি 5 দিয়ে ভাগ করে দেখি, চলো আমরা দেখে নিই। তাহলে 132কে 25 দ্বারা ভাগ করব, না 25 5 হচ্ছে 125, 5-এর কথায় 12, 7-এ 12, হাত থেকে মিলে গেল 0। তাহলে এখানে ভাগশেষ কত থাকছে, 7, এটাই হচ্ছে উত্তর। আমাদের ভাগশেষ কত থাকবে, 25 দিয়ে ভাগ করলে, যেহেতু ওখানে মিলে যাচ্ছে 175কে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 0 হচ্ছে, সুতরাং এখানের আমাদের ভাগশেষটাই উত্তর হবে। তাহলে 25 দিয়ে আমরা ভাগ করে দেখলাম, এখানে ভাগফল হচ্ছে 7, সুতরাং আমাদের উত্তর হবে 7। তাহলে আমাদের উত্তর হলো 7, নাম্বার বি অপশন। তারপরে অঙ্ক দেখে নিই।
দেখো 2.3 ইন্টু 2.3 ইন্টু 2.3 মাইনাস 0.027 বাই কত আছে না 2.3 ইন্টু 2.3 প্লাস 0.69 প্লাস 0.09 এর সরলতম মান কি হবে? তাহলে চলো অঙ্কটা করে দেখে নিই। তাহলে দেখো 2.3 ইন্টু 2.3 ইন্টু 2.3 মাইনাস 0.027 এটা আছে আমাদের অঙ্ক, বাই 2.3 ইন্টু 2.3 প্লাস 0.69 প্লাস 0.09 এটি হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এটি কি আছে দেখো না, এখানে 2.3-র 3টা গুণ দিয়ে আছে। তাহলে আমরা কি জানি যে এ যে এ ইন্টু এ সমান আমরা জানি এ কিউ। তাহলে আমাদের এখানে 2.3 ইন্টু 2.3 ইন্টু 2.3 সমান আমরা লিখতে পারি 2.3 তার কিউব মাইনাস এখানে আমাদের কত আছে 0.37 0.27 0.027। তাহলে এটা যদি আমরা ঘনফল বার করি তাহলে এটার ঘনমূল যদি এটা আমরা ঘনমূল বার করি তাহলে কত হবে 0.3 তার হোল কিউব। আর নিচে কি আছে না 2.3 দুটোর গুণ আছে, তার মানে কি 2.3 তার স্কোয়ার প্লাস এটা কি আছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো 2.3 ইন্টু 0.3, তারপরেরটাকে যদি আমরা ভাঙি কি পাবো না 0.3 তার স্কোয়ার। তাহলে দেখো এখানে আছে কি এ কিউ প্লাস বি কিউ, আর এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা যদি ভাঙি, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কি পাই আমরা দেখি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর আমাদের নিচে কি আছে না এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই দুটোতে কেটে যাচ্ছে, সুতরাং আমাদের কি পড়ে থাকছে এ মাইনাস বি পড়ে থাকছে। তাহলে আমরা এ কত ধরেছিলাম 2.3কে এ ধরেছিলাম, মাইনাস বি কত ধরেছিলাম 0.3কে বি ধরেছিলাম। তাহলে এটার থেকে 2.3 থেকে 0.3 যদি বিয়োগ করি তাহলে কত হয় না এটা হয় 2.0 মানে হয় 2, এটার অ্যান্সার হচ্ছে 2। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হলো 2, বি অপশান। চলো তারপরের অঙ্ক দেখে নিই। পাঁচ নম্বর অঙ্ক দেখো এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6, 12 ও 24 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শেষ করতে কত দিনে তারা একত্রে কাজটি শেষ করবে? তাহলে এ বি সি তিনজন ব্যক্তি কী করে সমস্ত কাজ, একটা কাজ আছে ধরে নিচ্ছি কাজটি এক অংশ, তাহলে এক অংশ কাজটি এ ব্যক্তি 6 দিনে করছে, আবার বি জন যে ব্যক্তি সে করছে 12 দিনে, আবার সি করছে 24 দিনে। তারা যদি তিনজন একসাথে কাজটি শুরু করে তাহলে কত দিনে কাজটি শেষ করবে? চলো তাহলে আমরা অঙ্কটি শর্ট নিয়মে করে নিই। তাহলে এ একা কাজটি করছে 6 ঘন্টায়, বি একা কাজটি করছে 12 ঘন্টায়, আবার সি একা কাজটি করছে 24 ঘন্টায়। তাহলে আমরা কি করব মোট কাজ বার করব। মোট কাজ বার করে নেব। না মোট কাজ কী করে বার করব, এই তিনটি লসাগু করব। এখানে হবে মোট কাজ আর এখানে হবে এক দিনের কাজ।
তাহলে 6, 12 আর 24-এর লসাগু কত না 24। 6, 12 আর 24-এর লসাগু 24। তাহলে এ 24টি কাজ করছে 6 দিনে, তাহলে একদিনে কটি কাজ করবে না একদিনে করবে 4টি কাজ, 6 4 24। আবার বি 12 দিনে করছে 24টি কাজ, তাহলে একদিনে করবে কটি 2টি কাজ। আবার সি 24টি কাজ করছে 24 দিনে, তাহলে একটি কাজ কদিনে করবে একটি কাজ করবে একদিনে করবে একটি কাজ, তাহলে একদিনে কটি কাজ করবে সি একটি কাজ করবে। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে করে 4 আর 2 6 রেখে 7টি কাজ। এবার আমরা এটি উল্টি লিখবো যে 7 দিনে করে একটি কাজ, 7টি কাজ করে একদিনে, 7টি কাজ করছে একদিনে, তাহলে একটি কাজ করবে 7 দিনে। আর টোটাল কাজ কত আছে 24, তাহলে 24টি কাজ করতে কত দিন সময় লাগবে 24টি কাজ করে 24/7 দিনে, তাহলে সমান হচ্ছে 7 3 21, 3 পূর্ণ 3 7 দিনে। তাহলে এ বি ও সি একত্রে কাজটি কত দিনে করবে 3 পূর্ণ 3 7 দিনে, এটি হচ্ছে উত্তর। তাহলে 5-এরটির উত্তর হলো ডি, অপশান ডি, 3 পূর্ণ 3 7। তো তারপরের অঙ্ক দেখি, দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7, সংখ্যা দুটির গুণফল কত? তাই তো, তাহলে আমরা সংখ্যাগুলি ধরে নেব প্রথমে। চলো তাহলে অঙ্কটি করে দেখি। ধরি সংখ্যা দুটি 5x আর একটা হবে 7x, 5x আর 7x। তাহলে 5x আর 7x এর লসাগু করবো। তাহলে 5x আর 7x এর যদি লসাগু করি, তাহলে x কমন যাবে 5 7, তাহলে লসাগু হবে কত x ইন্টু 5 ইন্টু 7। তাহলে আমাদের অঙ্কতে বলা আছে যে লসাগু 315, তাহলে আমরা এটি সমান লিখতে পারি যে x ইন্টু 5 ইন্টু 7 সমান 315, কারণ দুটো লসাগু সমান হবে। তাহলে x সমান কত বেরোচ্ছে 315/5 ইন্টু 7, 5 দিয়ে প্রথমে কাটবো, 5 1 5, 5 6 30, 5 3 15, আবার 7 1 7, 7 9 63, তাহলে x সমান হচ্ছে 9। তার মানে দেখো এক্সটা আমাদের কি ওই দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়কও বটে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গোসাগু, তাহলে ওই দুটি সংখ্যার গোসাগু হচ্ছে 9 আর লসাগু হচ্ছে 315। তাহলে আমরা কি করতে পারি, আমরা জানি যে লসাগু গুণিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে আমাদের উত্তর জানতে চাইছে যে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে গুণফল বার করতে গেলে কি করতে হবে, লসাগু আর গোসাগুতে গুণ করে দিতে হবে। তাহলে লসাগু কত আছে 315 আর গোসাগু আছে 9, এই দুটি গুণ করলে কত হয় 9 5 45, 5 হাত থেকে 4, 9 কে 9 আর 4 13, 3 হাত থাকে 1, 9 3 27 আর 1 28, 2835, এটি হচ্ছে অ্যান্সার। 2835 এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের উত্তর হলো 2835, নাম্বার সি। 6টির উত্তর হচ্ছে
অপশান সি 2835। চলো তারপরের অঙ্ক দেখে নিই। দেখো কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% কত হবে? তাহলে কোনো সংখ্যার 2/3 অংশের মান 26, তাহলে একটি সংখ্যা আছে যার 2/3 অংশ সমান হচ্ছে 26, তাহলে সংখ্যাটির 25% সমান কত? তাহলে চলো দেখে নিই। তাহলে আমরা সংখ্যাটি সমান ধরে নিচ্ছি এক্স, ধরি সংখ্যাটি সমান এক্স। তাহলে কী বলেছে না, সংখ্যাটির 2/3%, মানে সংখ্যাটি ইন্টু 2/3% সমান হচ্ছে 26। তাহলে এক্স সমান কত? এদিক গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, 26 ভাজিত 2/3 সমান 26 গণিত 3/2। ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করতে গেলে দ্বিতীয় ভগ্নাংশে উল্টে যায়। তাহলে 2 1 কে 2, 2 13 26, তো 13 3 39, সংখ্যাটি হচ্ছে 39। তাহলে 39-এর 25% সমান কত সেটি আমাদের বার করতে হবে। তাহলে 39-এর 25%, তাহলে 39-এর 25% সমান কত? না 39 ইন্টু 25% মানে হচ্ছে 1/4, 25% মানে 1/4। তাহলে 39/4 হচ্ছে, 39কে 4 দিয়ে ভাগ করে পূর্ণ করে নেব। পূর্ণ করলে কত হচ্ছে? 4 9 36, 37 38 39, 9 পূর্ণ 3/4, 9 পূর্ণ 3/4। তাহলে 25% হচ্ছে, সংখ্যাটির 25% হচ্ছে 9 পূর্ণ 3/4। এটি হচ্ছে উত্তর, 9 পূর্ণ 3/4 হচ্ছে উত্তর। দেখো আমাদের পূর্ণতে কিন্তু উত্তর দেওয়া নেই, তাহলে কি করব? এই 39কে 4 দিয়ে ভাগ করে নেব। 4 9 36, 3 দশমিক দিয়ে 0, 4 7 28, 2 আবার দশমিকের জন্য 0, 4 আছে 20। তাহলে কত হচ্ছে উত্তর? মানে উত্তর হচ্ছে 9.75। সংখ্যাটির 25% সমান 9.75। তাহলে 7-এরটির উত্তর হচ্ছে অপশান ডি, 9.75। চলো পরের অঙ্ক দেখে নিই। এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজের 2/5 অংশ করতে পারে 10 দিনে। তাহলে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? তাহলে একটি কাজ আছে, সেই কাজের 1/3 অংশ এ করছে 5 দিনে এবং বি ওই কাজেরই 2/5 অংশ করছে 10 দিনে। তাহলে এ ও বি একত্রে কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে আমরা কি করব? প্রথমে এ এবং বি এর একদিনের কাজ বের করব। তাহলে দুজনে তারপরে বের করব দুজনে একসাথে একদিনে কতটা কাজ করছে। তাহলে মোট কাজটা করতে দুজন একসাথে হলে কতটা সময় লাগছে, প্রথমে বেসিক নিয়ম করব, তারপরে শর্ট। চলো তাহলে দেখে নিই। তাহলে এ একটি কাজের 1/3 অংশ করে কত দিনে? 5 দিনে। তাহলে আমরা উল্টে লিখব। কি উল্টে লিখব? না 5 দিনে করে 1/3 অংশ। তাহলে একদিনে করবে 1/3/5 অংশ সমান হচ্ছে 1/15 অংশ করবে। আবার বি ওই কাজেরই 2/5 অংশ করে 10 দিনে। তাহলে আমরা উল্টে লিখব, 10 দিনে করে 2/5 অংশ। তাহলে একদিনে করবে
2/5 বাই 10 সমান সমান 2 ইন্টু 10/5 2/5 ইন্টু 1/10 তাহলে 2 1 2 2 5 10 সমান 1/25। তাহলে একদিনে করছে এ করছে 1/15 1/15 অংশ, আর বি করছে একদিনে 1/25 অংশ। তাহলে এ বি একদিনে করে 1/15 যুক্ত 1/25, লসাগু কত হবে না 75। 15 আর 25-এর লসাগু হবে 75। 5 15 75, 5 1 5 প্লাস 25 3 75, 3 1 3। তাহলে কত করছে না 8/75 অংশ। এবার আমরা উল্টে লিখব যে 8/75 অংশ কাজ করে একদিনে। কাজ করে হচ্ছে একদিনে। তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে না 1/8/75, মানে উল্টে যাবে 75/8 কত হবে না 8 9 72, 3 75, 8 9 পূর্ণ 3/8 দিনে। তাহলে 8/75 অংশ কাজ করছে একদিনে, তাহলে 1 অংশ কাজ করবে 9 পূর্ণ 3/8 দিনে। চলো এবার বেসিক নিয়মটি জেনে নিই। বেসিক নিয়মটি কি? বেসিক নিয়মটি করার আগে আমাদেরকে কী বের করতে হবে না টোটাল কাজটা করতে এর কত সময় লাগছে, টোটাল কাজটা করতে বি এর কত সময় লাগছে। তাহলে এ কী করছে 1/3 অংশ করছে, 1/3 অংশ কাজ করছে। 1/3 অংশ কাজ করছে 5 দিনে। তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে 5/1/3 দিনে। 5 গণিত 3/1 সমান 15 দিনে। টোটাল কাজটা করবে 15 দিনে। আবার বি 2/5 অংশ, 2/5 অংশ কাজটি করছে 10 দিনে। তাহলে 1 অংশ কাজটি করবে কত দিনে 10/2/5, মানে 10 ইন্টু 5/2, 2 5 10, মানে হচ্ছে 25 দিনে করবে। তাহলে সম্পূর্ণ কাজটি করে 15 দিনে। সম্পূর্ণ কাজটি করে 15 দিনে, আবার বি সম্পূর্ণ কাজটি করে 25 দিনে। তাহলে মোট কাজ বের করব, মোট কাজ না 15 আর 25-এর লসাগু করব। 15 আর 25-এর লসাগু হচ্ছে 75। 15 25-এর লসাগু 75। তাহলে 15 দিনে করছে 75টি কাজ, তাহলে একদিনে করে করবে না 5টি কাজ করবে। আবার বি 25 দিনে করছে 75টি কাজ, তাহলে একদিনে কটি করবে না একদিনে করবে 3টি কাজ। এটা হচ্ছে একদিনের কাজ। তাহলে এ ও বি একদিনে কটা কাজ করছে না 8 5 আর 3 8টি। তো এবারে আমরা উল্টে লিখব যে 8টি কাজ করে একদিনে। আর টোটাল আমাদের কাজ কত আছে 75টি। তাহলে 75টি কাজ কত দিনে করবে 75টি কাজ কত দিন করবে, তাহলে একটি কাজ করে 1/8 দিনে। 75টি কাজ করে 1/8 ইন্টু 75, 75/8, 8 9 72, 72 3 75, 8 এত দিনে। তাহলে উত্তর হচ্ছে 9 পূর্ণ 3/8 দিন।
আমরা দুভাবেই করে দেখে নিলাম। তাহলে আমাদের 8-টির উত্তর হচ্ছে অপশান বি, 9 পূর্ণ 3/8 দিন। 9 পূর্ণ 3/8 দিন। চলো পরের অঙ্ক দেখি। দেখো 9টি কী বলেছে, 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত। তাহলে প্রথমে আমরা বেসিকে দেখব, তারপর আমরা শর্ট নিয়মে দেখব। তো বলছে প্রথমে 10% ছাড় দেওয়া হলো, তারপর 30% ছাড় দেওয়া হলো। তাহলে মোটের উপর মানে সর্বমোট কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো, ক্রমিক ছাড় মানে এরকম। চলো অঙ্কটা দেখে নিই। দশ পার্সেন্ট ছাড়, মানে হচ্ছে যদি আমাদের 100 টাকা থাকে, 100 টাকায় ছাড় হচ্ছে 10 টাকা। তাহলে কত টাকা হবে 10 টাকা ছাড় দেওয়ার পর? যে জিনিসটার মূল্য কত হবে, 10, 100 বিযুক্ত 10 সমান 90 টাকা। তারপরে কত, তারপরে আবার 30% ছাড় দিয়েছে, তারপর আবার 30% ছাড় দিয়েছে। তাহলে 100তে ছাড় দিয়েছে, 100তে ছাড় দিয়েছে 30। আমাদের 10% ছাড় দেওয়ার পর আমাদের যে 100 টাকা যেটা ধরেছিলাম, 10 টাকা ছাড় দেওয়ার পর সেটির দাম হচ্ছে 90 টাকা। 90 টাকা, তাহলে 100 টাকায় ছাড় হয়েছে 30 টাকা। তাহলে 90 টাকায় কত ছাড় হবে আমরা সেটা দেখব। 100 টাকায় ছাড় দিয়েছে 30 টাকা, 1 টাকায় ছাড়, 1 টাকায় ছাড় দেবে 30/100। আবার 90 টাকায় ছাড়, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো। তাহলে কত হচ্ছে, 9 3 27, 27 টাকা ছাড় হচ্ছে। 90 থেকে আবার 27 টাকা ছাড় দিলে আবার 90 টাকা দাম ছিল, আবার 27 টাকা ছাড় দিচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে না, 7 আর কতই, 7 আর কতই 10, 3 10, হাত থেকে 1, 3, 3 আর কতই 6, 3 আর কতই 9, 6 9। তাহলে আমাদের টোটাল হচ্ছে ছাড় দেওয়ার পর দাম হচ্ছে 63 টাকা। তাহলে আমাদের আগে কত ছিল, আগে কত দাম ছিল 100 টাকা, আর এখন কত দাম হচ্ছে 63 টাকা। তাহলে মোটের উপর ছাড় কত হচ্ছে 37 টাকা, বা বলতে পারি 37%। মোটের উপর ছাড় হলো 37%। তাহলে এবার আমরা শর্ট ট্রিক্সটি দেখে নেব। শর্ট ট্রিক্সের একটি সূত্র আছে, যখনই ক্রমিক বা পরপর বলবে তখনই কী হবে, সূত্রটি কী হবে, x + y - xy/100। এটি হচ্ছে সূত্র। দেখো এক্স আমাদের কত আছে, 10% আছে, এক্স আছে 10%, প্রথম ছাড় হচ্ছে 10%, আর ওয়াই কত আছে 30, দ্বিতীয় ছাড় হচ্ছে 30%। তাহলে x + y হলো -xy, 10 × 30/100। এটি হচ্ছে আমাদের সূত্র। তাহলে 30 আর 10 যোগ করলে 40, -10, 30 আর 10 গুণ করলে 300/100, শূন্য শূন্য কেটে গেল। তাহলে 40-এর থেকে 3 বিয়োগ করলে হয় 37, 37%। সর্বমোট ছাড় হচ্ছে 37%। তাহলে আমাদের 9টির উত্তর হলো 37%, বি, অপশান বি, 37%। তারপরে অঙ্ক দেখে নিই। যদি পি এর 50% সমান কিউ এর 25% হয়, তাহলে পি সমান কিউ এর x%। তাহলে এক্স এর মান কত। চলো তাহলে অঙ্কটি করে দেখে নিই। কী বলেছে, পি এর
50% সমান কিউ এর 25%, তাই তো? তাহলে আমাদের পি সমান কিউর কত পার্সেন্ট বার করতে হবে। তাহলে আমরা কি জানি, এর মানে হচ্ছে গুণ, পি ইন্টু 50% মানে 1/2, আবার কিউ ইন্টু 25% সমান 1/4। তাহলে এটা এদিকে গুণ আছে, এদিকে নিয়ে চলে যাবো, ভাগ হবে। তাহলে পি সমান কিউ ইন্টু 1/4 ভাজিত 1/2। তাহলে পি সমান কিউ ইন্টু 1/4 ইন্টু, ভগ্নাংশটা উল্টে যাবে, 2 আর 1, তাহলে 2 2 4, পি সমান কিউর ইন্টু 1/2। তাহলে পি সমান কিউ 1/2 সমান আমরা জানি 50%, তাহলে কিউর 50%, পি সমান হচ্ছে কিউর 50%। তাহলে এক্সের মান হচ্ছে কত? এক্স সমান হচ্ছে 50%। এটা হচ্ছে উত্তর। তাহলে 10-এর অঙ্কটির উত্তর হচ্ছে 50%, অপশান ডি। তাহলে এই ছিল আজকে আমাদের 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং কমেন্ট করে জানিও পরবর্তী ক্লাস চাই কি না। ধন্যবাদ।